ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে আপনাকে এই ভিডিওতে আমরা 5টা কমন ভুলের কথা বলবো, যে 5টা ভুল আমরা জেনারেলি সবাই করে থাকি। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদেরকে কমন ভুলগুলোর সাথে সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা বড় না করে চলুন মূল টপিকে যাওয়া যাক। ভুল নাম্বার 1, সর্বপ্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে খুবই কমন একটা ভুল। সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে হি গো টু স্কুল। আপনি কি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছেন? অবশ্যই না, বাট এই সেন্টেন্সটাই হচ্ছে ভুল। আপনি যখন হি ব্যবহার করতেছেন, হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অ্যান্ড শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এইখানে যখনই আপনি একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করতেছেন, তার পাশে এস বা ইএস যুক্ত করতে হবে। তো এইখানে আপনি আশা করি অলরেডি বুঝে ফেলেছেন যে ভুলটা কোথায় করেছি। আমরা ভুলটা করেছি আমরা যখন বলতেছি হি গো টু স্কুল, এই গো হচ্ছে আমাদের রং। এখানে আমাদেরকে বসাতে হবে হি গোস টু স্কুল। দ্য সেন্টেন্স উইল বি লাইক হি গোস টু স্কুল। 2 নাম্বার যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা খুবই চমৎকার একটা ভুল। চমৎকার বলার কারণ হচ্ছে আমরা একটা সেন্টেন্স বলি সর্বপ্রথম, সেটা হচ্ছে আই ডিড নট ওয়েন্ট দেয়ার। শুনতে কিন্তু খুবই চমৎকার লাগে যে এত কমপ্লেক্স একটা সেন্টেন্স বললো একজন মানুষ। আসলেই ও মেবি অনেক ভালো ইংলিশ জানে, বাট এখানে যে ভুলটা হচ্ছে সেটা খুবই অসাধারণ একটা ভুল। আপনি যখন পাস্ট টেন্স ব্যবহার করতেছেন, ডিড নট মিন্স হচ্ছে একটা পাস্ট টেন্স, পাস্ট শব্দ, যা আপনি বোঝাচ্ছেন যে হয়ে গিয়েছে। তো এইখানে আপনি দেখুন আমরা পাস্টের পর আবার পাস্ট ইউজ করতেছি ওয়েন্ট এর মাধ্যমে। গোর পাস্ট হচ্ছে ওয়েন্ট। সো একটা জায়গায় যখন ডিড নট ইউজ করতেছেন তারপর অনলি বেস্ট ফর্ম বসে। তো এইখানে আমরা ভুলটা কোথায় করতেছি? ভুলটা করতেছি এইখানে যখন আমরা বলতেছি I did not went there. ওয়েন্টটা হচ্ছে আমাদের ভুল। এখানে না হবে ওয়েন্ট, না হবে গন, এখানে হবে বেস্ট ফর্ম, আর সেটা হচ্ছে গো। শব্দটা হবে কিছুটা এইরকম, I did not go there. So I hope আপনি এখন বুঝে ফেলেছেন যে ভুলটা হচ্ছে কোথায়, অ্যান্ড সলিউশনটা অ্যাগেন পেয়ে গেলেন। সো মাচ ইজি ইংলিশ। দেন 3 নাম্বার যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরো, খুবই কমন একটা ভুল যেটা আমরা সবাই করে থাকি। এই ভুলটার কথা যখনই আমি শুনি বা এই ভুলটা কাউকে করতে দেখি তখনই আমার অনেক বেশি হাসি আসে, কারণ এই ভুলটা করে থাকে কিছুটা এইরকম ভাবে। যখনই কেউ সেন্টেন্স মেক করে সে এইরকম কিছু একটা সেন্টেন্স বলে, আর সেই সেন্টেন্সটা হচ্ছে শি ক্যান সিংস ভেরি ওয়েল। তো এখানে আমরা ক্যান কুড আমরা মডেল ভার্ব ইউজ করতেছি, আর মডেল ভার্ব কোনগুলো? সেগুলো হচ্ছে ক্যান, কুড, শেল, শুড, এইগুলো। তো এইখানে আমরা এইগুলো ইউজ করার পর আমরা ভাবি কি অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হবে আমাদের ভার্বের সাথে, বাট এটা এইভাবে কাজ করে না, বরং এখানে আপনাকে বেস ফর্ম ইউজ করতে হবে অ্যাগেন। তো আপনি যখনই ক্যান ইউজ করবেন বা শুড ইউজ করবেন, আপনাকে বলতে হবে শি ক্যান সিং ওয়েল। অ্যাজ ব্যবহার করা যাবে না, দিস ইজ রং অ্যাগেন। 4 নাম্বার যে ভুলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গম্ভীর অ্যান্ড স্মার্ট একটা ভুল, আর সেই ভুলটা আমরা করে থাকি এই শব্দটা বা এই বাক্যটা বলতে গেলে। সেই বাক্যটা হচ্ছে আই অ্যাম অ্যাগ্রি। শুনতে মনে হয় না খুবই স্মার্টলি ঠক করতেছে আমাদের সঙ্গে একজন স্মার্ট মানুষ, বাট এখানে সব থেকে বড় ভুলটা আমরা করি সেটা হচ্ছে এই অ্যাম ব্যবহার করে। আপনাকে বুঝতে হবে অ্যাগ্রি হচ্ছে একটা ভার্ব, নট অ্যাডজেক্টিভ। আপনি যদি এই সিমিলার সেন্টেন্সটা এভাবে বলতেন আই এম হ্যাপি, দেন ইট মাইট সাউন্ডস রিয়েলি কুল, আর এটা হচ্ছে সঠিক। বাট আপনি যখন অ্যাগ্রির কথা বলতেছেন তখন এই অ্যাম ইউজ করা যাবে না। আপনি সিম্পলি বলতে পারেন আই অ্যাগ্রি, দ্যাটস ইট। মনে হতে পারে যে আমরা হয়তো ভুল করতেছি আই অ্যাগ্রি বলার কারণে, বাট অ্যাগ্রি হচ্ছে সব থেকে সঠিক। যদি আমি ইউজ করি আই অ্যাম অ্যাগ্রি, দেন দিস মে বি রং। সো আপনাকে বুঝতে হবে এখানে অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্বের অর্থ। তো আশা করি 4 নম্বর ভুলটাও আপনি বুঝতে পেরেছেন অ্যান্ড সলিউশনটাও আপনার কাছে ভালো লেগেছে। 5 নম্বর ভুলটা আমি শুরু করব একটা সেন্টেন্সের মাধ্যমে, আর সেই সেন্টেন্সটা হচ্ছে হি ইজ মোর বেটার দ্যান মি। শুনতে মনে হয় না বাহ কি সুন্দর বলেছে লোকটা, ও তো ইংলিশে মাস্টার্স করে ফেলেছে। বাট 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 আপনাকে বুঝতে হবে এখানে যেই ভুলটা হয়েছে সেটা খুবই সিলি একটা ভুল। লাইক আপনি কি ডাবল কম্পারেটিভ সম্পর্কে জানেন? যদি নাও জেনে থাকেন তাহলে খুব সম্পর্কে বলি, ডাবল কম্পারেটিভ হচ্ছে বেটার। বেটারই হচ্ছে একদিন ডাবল কম্পারেটিং, এখানে তুলনা করা হচ্ছে যে ও অনেক ভালো, বেটার ইট মিনস। তো এখানে যদি আমি মোর ইউজ করি দেন ইট মিনস মনে হচ্ছে যে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমি যদি বলি হি ইজ বেটার দ্যান মি, দ্যাটস হোয়াট সাউন্ডস রিয়েলি কুল। এটা হচ্ছে সঠিক ওয়ার্ড, বাড়তি কিছু বলা লাগবে না কখনো সেন্টেন্সে। ইংলিশ খুবই ইজি, আর আপনি খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার কাছে ডিফিকাল্টিস মনে হবে না, বরং
মনে হবে খেলার ছলে আপনি শিখে ফেলতেছেন। তো আশা করি এই 5টা কমন ভুল আপনিও করে থাকেন বা কখনো বা করেছেন। যদি মনে হয়ে থাকে যে এই ভিডিওটা আপনার এই ভুলগুলো, এই কমন ভুলগুলো ধরে দিতে সাহায্য করেছে এবং সলিউশন গুলো দিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার মোটিভেশন বাড়ানোর জন্য আপনি কাজ করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।